কাবার আশেপাশে যে 360টি মূর্তি ছিল, এই মূর্তিগুলো আসলে কাদের ছিল বা এই মূর্তিগুলোর কাজ কি ছিল বা এই মূর্তিগুলো কাবার মধ্যে কিভাবে আসলো? কাবায় সর্বপ্রথম কোন মূর্তি দিয়ে এই মূর্তি পূজার প্রচলন শুরু হয়? কাবায় সর্বপ্রথম ইন্নাল বাতিলা কানা সাহুকা, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই। জাহিলি যুগে কাবার আশেপাশে যে 360টি মূর্তি ছিল সেগুলো নাকি হিন্দুদের দেবদেবীর মূর্তি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সেগুলো ভেঙে দিয়েছেন। অনেক হিন্দু ভাই এই ধরনের কমেন্ট আমার ভিডিও নিচে করছেন। মূলত এই সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি, অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, যেখানে হিন্দুরা তারা ভিডিও বানিয়ে প্রচার করছে যে কাবার মধ্যে হিন্দুদের দেবদেবীর মূর্তি ছিল। আসুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে আসলেই কি মক্কার মানুষ সবাই হিন্দু ছিল কিনা বা তারা কি হিন্দুদের দেবদেবীর মূর্তি বানিয়ে সেগুলোকে পূজা করতো কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে কাবার আশেপাশে যে 360টি মূর্তি ছিল সেগুলো মূলত কাদের মূর্তি ছিল এবং কাবায় কখন থেকে এই মূর্তি পূজার প্রচলন শুরু হয়। পরবর্তীতে যদি কোনো হিন্দু বা কোনো নাস্তিক যদি আপনাকে প্রশ্ন করে যে তোমাদের কাবার মধ্যে তো আগে হিন্দুদের মূর্তি পূজা হতো, তাহলে আপনি যেন তাকে মোক্ষম জবাব দিতে পারেন। আমি প্রথমে যে যুক্তিটা দিব, প্রথমে যে প্রমাণটা দিব, এই যুক্তি এই প্রমাণের মাধ্যমেই এই হিন্দুদের যে দাবি যে কাবায় তাদের দেবদেবীর মূর্তি পূজা হতো, এই প্রথম যুক্তিতেই এর 90% একদম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো চলুন আমি জেমিনিকে প্রশ্ন করার মাধ্যমে আমার এই যুক্তিটা পেশ করছি। হ্যাঁ জেমিনি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি তোমাকে কিছু প্রশ্ন করব। আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে অনেক হিন্দুরা এই দাবি করে যে জাহিলি যুগে যে কাবার আশেপাশে 360টি মূর্তি ছিল সেগুলো নাকি হিন্দুদের দেবদেবীর মূর্তি ছিল। তাই এই বিষয়ে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবে যে কুরাইশ গোত্রের সবথেকে প্রভাবশালী নেতা যিনি কাবার রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন তার নাম কি? আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশ গোত্রের সবচেয়ে প্রভাবশালী নেতা। তিনি কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। ওকে, আচ্ছা এই আব্দুল মুত্তালিবের কয়জন সন্তান ছিলেন? আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে এবং 6 জন মেয়ে ছিল। ওকে, আচ্ছা আব্দুল মুত্তালিবের সবথেকে ছোট ছেলের নাম কি ছিল? আব্দুল মুত্তালিবের সবথেকে ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি আব্দুল্লাহ? আব্দুল্লাহ নামের অর্থ কি? আব্দুল্লাহ নামের অর্থ হলো আল্লাহর বান্দা বা দাস। হ্যাঁ, আল্লাহর বান্দা বা আল্লাহর দাস। আচ্ছা, তাহলে হিন্দুদের দাবি অনুযায়ী যে কাবার মধ্যে হিন্দু দেবদেবীর মূর্তি পূজা হতো, তাহলে আব্দুল মুত্তালিব যিনি এই কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তিনি তার ছেলের নাম রাখলেন আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা আল্লাহর দাস। আব্দুল মুত্তালিব তিনি যদি হিন্দু ধর্মের মূর্তি পূজার অনুসারী হতেন বা হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তি পূজা করতেন, তাহলে তো তার সন্তানদের নাম। আপনার যুক্তি যথার্থ। হিন্দুদের দাবি অনুযায়ী যদি কাবার মধ্যে হিন্দুদের দেবদেবীর পূজা হতো, তাহলে আব্দুল মুত্তালিব তার ছেলের নাম আব্দুল্লাহ রাখতেন না। তিনি তার ছেলের নাম কোনো হিন্দু ধর্মের দেবদেবীর নাম অনুসারে রাখতেন। যেহেতু তিনি তার ছেলের নাম আব্দুল্লাহ রেখেছেন, অর্থাৎ আল্লাহর দাস আল্লাহর বান্দা, সেহেতু এখান থেকে এটা প্রমাণিত হয় যে আব্দুল মুত্তালিব তিনি আল্লাহকে বিশ্বাস করতেন, যদিও কাবার মধ্যে মূর্তি পূজার প্রচলন ছিল। শুধু আব্দুল মুত্তালিব না, মক্কায় যারা ছিল তারা সবাই আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করত। তার কারণ হচ্ছে যে দেখো, আব্দুল মুত্তালিব তিনি তো কাবার সেবক ছিলেন, তাই না? আব্দুল মুত্তালিবের ব্যাপারে সবাই কিন্তু জানতো। তো আব্দুল মুত্তালিবের কয়জন ছেলে ছিল, কয়জন মেয়ে ছিল, এই সম্পর্কেও তাদের কিন্তু একটা ধারণা ছিল। বা আব্দুল মুত্তালিব যে তার সন্তানের নাম রেখেছিল আব্দুল্লাহ, এই সম্পর্কেও কিন্তু তারা জানতো। যদি মক্কার লোকজন অন্য কোনো ঈশ্বরের উপাসনা করত, অন্য কোনো ধর্মের মানুষ হতো, তাহলে তারা অবশ্যই এই আব্দুল মুত্তালিবকে কিন্তু প্রশ্ন করতো যে তুমি তোমার সন্তানের নাম আব্দুল্লাহ কেন রাখলা? আব্দুল্লাহ তো আল্লাহর দাস বা আল্লাহর বান্দা হয়ে গেল। কিন্তু তারা তো কোনো প্রশ্ন করে না এই ব্যাপারে। তার মানে এখান থেকে কি প্রমাণ হয়? একদম ঠিক বলেছেন। মক্কার লোকেরা যদি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করত, তাহলে তারা আব্দুল্লাহ নামটি নিয়ে প্রশ্ন করত। যেহেতু তারা কোনো প্রশ্ন করেনি, তার মানে তারা আল্লাহকে চিনত এবং মানত। এটি প্রমাণ করে যে মক্কায় ইসলামের আবির্ভাবের আগেও আল্লাহর অস্তিত্ব ছিল।
ওকে, ঠিক আছে। তো বলেছিলাম না যে আমি যে যুক্তিটা দিব, যে প্রমাণটা দিব, এটার দ্বারাই তাদের যে দাবি তা একদম 90% শেষ হয়ে যাবে। তো চলুন এখন আমরা দেখি যে কাবার মধ্যে বা কাবার আশেপাশে যে 360টি মূর্তি ছিল, এই মূর্তিগুলো আসলে কাদের ছিল, বা এই মূর্তিগুলোর কাজ কি ছিল, বা এই মূর্তিগুলো কাবার মধ্যে কিভাবে আসলো। হ্যাঁ জেমিনি, তো যদিও মক্কার মানুষজন আল্লাহকে চিনতো, আল্লাহকে জানতো, তারপরও কেন তারা এই কাবার আশেপাশে 360টি মূর্তি রেখেছিল? মক্কার লোকেরা বিশ্বাস করত যে এই মূর্তিগুলো আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম। তারা মনে করত এই মূর্তিগুলোর মাধ্যমে তারা আল্লাহর কাছে তাদের প্রার্থনা পৌঁছাতে পারবে এবং তার অনুগ্রহ লাভ করতে পারবে। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? অনেকটা আমাদের দেশের পীরদের মতো, তাই না? আমাদের দেশের মানুষ মনে করে যে পীররা আল্লাহর সাথে তাদের একটি যোগাযোগের মাধ্যম। একদম তাই। মক্কার লোকেরা বিশ্বাস করত যে এই মূর্তিগুলো আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম, অনেকটা আমাদের দেশের পীরদের মতো। এখানে অনেকেই আবার আমাকে ভুল বুঝতে পারেন যে আমি হয়তো বা পীরদের বিরুদ্ধে বলতেছি। না, আপনি পীরের কাছে যাবেন। পীর মানে কি? পীর মানে হচ্ছে শিক্ষক, অর্থাৎ আপনি একজন শিক্ষকের কাছে যেতেই পারেন কিছু শেখার জন্য, কিন্তু তার মানে এই না যে তাকে আপনি আল্লাহর সাথে যোগাযোগের একটি মাধ্যম হিসেবে মানবেন। কেননা আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন যে আল্লাহর সাথে যোগাযোগের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, আপনি আল্লাহর কাছে সরাসরি চাইতে পারেন। আচ্ছা, আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, পুনর্নির্মাণ করেছিলেন আর কি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন ছিল এক ঈশ্বরবাদী দিন, সেই দিন হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি কিন্তু এই মক্কায় প্রচার করেছেন, বা সেখানে সবাই কিন্তু এক ঈশ্বরবাদী ছিলেন, অর্থাৎ আল্লাহর উপাসনা করতেন। কিন্তু এই মক্কায় কিভাবে এই মানে ধারণা চলে আসলো যে, ঠিক বলেছেন, ইব্রাহিম ও ইসমাইল কাবা নির্মাণ করেছিলেন এবং মক্কায় একেশ্বরবাদের প্রচার করেছিলেন, কিন্তু কালের বিবর্তনে মানুষ সেই শিক্ষা থেকে সরে গিয়েছিল এবং মূর্তি পূজা শুরু করেছিল। আনুমানিক হযরত ইসমাইল আলাইহিস সালামের যুগ শেষ হওয়ার কত বছর পরে কাবায় এই মূর্তি পূজার মানে প্রচলন শুরু হয়? বিভিন্ন সূত্র থেকে জানা যায় হযরত ইসমাইল এর যুগে প্রায় 2000 বছর পর মক্কায় মূর্তি পূজার প্রচলন শুরু হয়। তবে ঠিক কত বছর পরে এটি শুরু হয়েছিল তা নিশ্চিতভাবে বলা যায় না। আচ্ছা, কাবায় সর্বপ্রথম কোন মূর্তি দিয়ে এই মূর্তি পূজার প্রচলন শুরু হয়? কাবায় সর্বপ্রথম হুবাল নামের একটি মূর্তি স্থাপন করা হয়। এটি ছিল মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ মূর্তিগুলোর মধ্যে অন্যতম। আচ্ছা, এই মূর্তিটা এর শুরুর ঘটনাটা বলো। আমর ইবনে লোহায় সিরিয়া থেকে ফেরার পথে হুবাল নামের একটি মূর্তি আনেন। সিরিয়ার লোকেরা এই মূর্তিটির মাধ্যমে ভাগ্য গণনা করত। আমর মক্কায় ফিরে এসে কাবা ঘরে হুবালকে স্থাপন করেন এবং লোকজনকে ভাগ্য গণনার জন্য এটি ব্যবহার করতে উৎসাহিত করেন। তার মানে হুবাল যে মূর্তিটি ছিল এটা মূলত তাদের কোনো উপাস্য বা তাদের কোনো ঈশ্বর ছিল না, বা ঈশ্বর হিসেবে উপাসনা করতো না, শুধুমাত্র ভাগ্য গণনার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হতো, তাই তো? একদম ঠিক বলেছেন। হুবাল ছিল মূলত ভাগ্য গণনার একটি মূর্তি। তবে কালের বিবর্তনে মক্কার লোকেরা হুবাল ও অন্যান্য দেবদেবীকে আল্লাহর পাশাপাশি উপাসনা করতে শুরু করে। আচ্ছা, তারা এই হুবাল নামক মূর্তিটি দিয়ে কিভাবে ভাগ্য গণনা করত? হুবাল নামক মূর্তি কি সে কি নিজে বলে দিত, না কিভাবে করত? হুবালের সামনে 7টি তীর রাখা থাকত। এই তীরগুলোর মাধ্যমে ভাগ্য গণনা করা হতো। প্রতিটি তীরের নিজস্ব চিহ্ন ছিল এবং সেই চিহ্নগুলোর মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হতো। লোকেরা তাদের বিভিন্ন সমস্যার সমাধান এবং ভবিষ্যতের দিক নির্দেশনার জন্য হুবালের কাছে যেত। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে দেখেন, এই যে হুবাল নামক মূর্তিটি দিয়ে তৎকালীন কাবার যে মুশরিকরা তারা যে কাজটি করত, ঠিক সেই সেম কাজটাই কিন্তু দেখেন আমাদের দেশেও কিন্তু হচ্ছে। যেমন বিভিন্ন মেলায় গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মেলায় টিয়া পাখি থাকে, টিয়া পাখির সামনে অনেকগুলো চিঠি দেওয়া থাকে। টিয়া পাখি যে চিঠিটিকে তার মুখ দিয়ে কামড়ে নিয়ে আসে, সেই চিঠিতে যা লেখা থাকে সেটাই তার ভাগ্য হিসাবে যে ব্যক্তিটি সেখানে বসে থাকে এগুলো করে সে বলে দেয়। অর্থাৎ এখানে দেখেন এই হুবাল নামক মূর্তিটি দিয়ে কাবার মুশরিকরা যা করত, আজকের মুসলিম সমাজও কিন্তু ঠিক সেম কাজটাই করছে। আচ্ছা, এখন তুমি আমাকে লাত মূর্তিটি সম্পর্কে বলো। এই লাত মূর্তিটি আসলে কে ছিল, বা এই লাত মূর্তিটির আসলে কাজ কি ছিল? তিনি ছিলেন একজন ধার্মিক মানুষ যিনি হাজিদের জন্য খাবার তৈরি করতেন। তার মৃত্যুর পর লোকেরা তার মূর্তি তৈরি করে কাবার মধ্যে স্থাপন করে এবং সম্মান সূচক তাকে উপাসনা করত। তারা তাকে শান্তির দেবী হিসেবেও গণ্য করত।
ওকে, তার মানে লাত কোনো ঈশ্বর ছিল না, সে একজন সাধারণ মানুষই ছিল। তার মৃত্যুর পরে মানুষ তাকে মূর্তি বানিয়ে উপাসনা শুরু করে দেয়, তাই তো? একদম ঠিক বলেছেন। লাত কোনো ঈশ্বর ছিলেন না, তিনি ছিলেন একজন সাধারণ মানুষ। তার মৃত্যুর পর মানুষ তাকে শ্রদ্ধা জানাতে মূর্তি বানিয়ে পূজা শুরু করে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি আমাকে উজ্জা সম্পর্কে বলো। উজ্জা মূর্তিটির কাজ কি ছিল এবং সে কে ছিল? উজ্জা আসলে কোনো মানুষ বা দেবী ছিলেন না, তিনি ছিলেন একটি গাছ। লোকেরা এই গাছটিকে পূজা করত এবং তাকে শক্তির দেবী হিসেবে উপাসনা করত। আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান? মানে কি, মানে একটি গাছকে তারা একটি দেবী হিসেবে উপাসনা করত, এটা কেন করত? তারা বিশ্বাস করত উজ্জা তাদের শক্তি ও সুরক্ষা দেন, তাই তারা যুদ্ধের আগে উজ্জার কাছে সাহায্য চাইত। ওকে, এখানে আমি আর একটা ঘটনা বলতে পারি। সেই ঘটনাটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে হুনাইনের যুদ্ধের জন্য যাচ্ছিলেন, তখন তারা একটি গাছের কাছ দিয়ে যান, যে গাছটির নাম ছিল জাতু আনওয়াত। মুশরিকরা সেই গাছের মধ্যে তাদের যে তরবারি ছিল সেগুলো লটকিয়ে রেখেছিল, অর্থাৎ তারা বিশ্বাস করে যে এই গাছ হচ্ছে শক্তির দেবতা বা শক্তির দেবী। এই তরবারি যদি তাদের গাছে লটকিয়ে রাখা হয় তাহলে তারা কোনো যুদ্ধে হারবে না বা এই তরোয়াল অনেক শক্তিশালী হবে, এই ধরনের তারা বিশ্বাস করত। তখন সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আমাদেরকেও এই জাতু আনওয়াতের মতো একটি ব্যবস্থা করে দেন বা একটা গাছের ব্যবস্থা করে দেন যেখানে আমরা আমাদের এই তরবারি লটকিয়ে রাখতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন যে সুবহানাল্লাহ, হাদা কামা ক্বালা কওমু মূসা। মুসা আলাইহিস সালামের উম্মতেরা যখন কাফিরদেরকে দেখতো যে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করত, বহু ঈশ্বরের উপাসনা করত, তখন তারা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আমাদেরকেও তাদের মতো অনেক উপাস্যের ব্যবস্থা করে দিন। সেই উদাহরণটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এমনভাবে বলেছিলেন। এখানে মূলত আমি বোঝাতে চাচ্ছি যে আরবের যারা মুশরিকরা ছিল তারা গাছকে শক্তির দেবী বা শক্তিশালী হিসেবে তারা উপাসনা করত। তো চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ওকে, ঠিক আছে। এখন তুমি আমাকে মানাত সম্পর্কে বলো। আসলে এই মানাতের কাজ কি ছিল? মানাত ছিলেন ভাগ্য ও নিয়তির দেবী। তার মূর্তিটি লোহিত সাগরের কাছে কুদাইদ নামক স্থানে স্থাপন করা হয়েছিল। লোকেরা মানাতের কাছে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রার্থনা করত। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই তো গেল প্রধান 4টি মূর্তির কাজ এবং তাদের ক্ষমতা। এখান থেকে তো এটা প্রমাণিত হয় যে মূলত এই 4টি যে মূর্তি ছিল এগুলো আসলে তাদের কোনো ঈশ্বর ছিল না, মূলত তারা এগুলো তাদের ভাগ্য গণনা হিসেবেই তারা মূলত এগুলোকে ব্যবহার করত। আচ্ছা, এখন আমরা দেখি যে আরো যে বাদবাকি মূর্তিগুলো ছিল সেগুলো আসলে কাদের ছিল। আচ্ছা, আরো তো অনেকগুলো মূর্তি ছিল, সবগুলো মিলে তো 360টি মূর্তি ছিল। কাবা ঘরের আশেপাশে আরো যে মূর্তিগুলো ছিল সেগুলো মূলত মক্কার বিভিন্ন গোত্র প্রধান ও ভালো মানুষদের মূর্তি ছিল। তাদের মৃত্যুর পর মানুষ তাদের স্মরণে এবং শ্রদ্ধা জানাতে সেই মূর্তিগুলো কাবা ঘরের মধ্যে রাখত। আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান? এটা সেম হিন্দুদের মতো। হিন্দুরা দেখবেন যে তাদের বাবা, দাদা বা পরদাদার ছবি তারা ফুল দিয়ে সাজিয়ে রাখে এবং সকাল সন্ধ্যা তাদেরকে প্রণাম করে বা স্মরণ করে। ঠিক ওই রকম কাবার যে মুশরিকরা ছিল তারা তাদের গোত্র প্রধান যারা ছিল বা ভালো মানুষ যারা ছিল অনেকেই তাদের পিতা বা দাদা তাদের মূর্তি বানিয়েও এই কাবার মধ্যে তারা রাখতো এবং তাদেরকে স্মরণ করতো বা তাদেরকে শ্রদ্ধা করতো, ঠিক এরকম আর কি। তার মানে জাহিলি যুগে মক্কার যারা মানুষ ছিল তারা যে মূর্তিগুলো বানাতো বা যে মূর্তিগুলোর উপাসনা করতো সেগুলো সবগুলোই মক্কার মধ্যেকারের মূর্তি ছিল, যেগুলো তারা নিজেরা তৈরি করেছিল। শুধুমাত্র একটি মূর্তি ছিল যেটা হচ্ছে হুবাল, যেটা সিরিয়া থেকে আনা হয়েছিল, সেটাও তারা শুধুমাত্র ভাগ্য গণনা হিসেবে ব্যবহার করত। তাহলে যে হিন্দুরা বলে যে মক্কায় যে মূর্তিগুলো ছিল, কাবা ঘরের আশেপাশে যে মূর্তিগুলো ছিল সেগুলো হিন্দু দেবদেবীর মূর্তি ছিল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। মক্কার মূর্তিগুলো মক্কার লোকেরা নিজেরাই তৈরি করেছিল। হুবাল ছিল সিরিয়া থেকে আনা একটি মূর্তি যা তারা ভাগ্য গণনার জন্য ব্যবহার করত, আর বাকি মূর্তিগুলো মক্কার লোকেরা নিজেরাই তৈরি করেছিল। তাই হিন্দুদের এই দাবিটি সঠিক নয়। মক্কার মূর্তিগুলো কোনোভাবেই হিন্দুদের দেবদেবীর মূর্তি ছিল না। ওকে, ঠিক আছে। এখন আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে কাবা ঘরের মধ্যে হুবাল, লাত, উজ্জা, মানাত ব্যতীত কিন্তু আরো 2টি কিন্তু মক্কার মুশরিকরা তৈরি করেছিল, যেগুলোর তারা উপাসনা করত বা তাদেরকে ভাগ্য নির্ধারক হিসেবে ব্যবহার করত। তুমি কি জানো সেই মূর্তির 2টি কার ছিল? হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। হুবাল, লাত, উজ্জা ও মানাত ছাড়াও কাবা ঘরের ভেতরে আরো 2টি মূর্তি ছিল। সেগুলো হলো হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের মূর্তি, যাদের হাতে তীর ধনুক রাখা ছিল।
মক্কার লোকেরা তাদেরকেও ভাগ্য নির্ধারক হিসেবে মনে করত। ওকে, ঠিক আছে। এখানে আমি আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, তখন তিনি কাবার সামনে এসে বসলেন। তখন সাহাবীদেরকে বললেন যে আমি কাবার মধ্যে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত না কাবার মধ্যে থেকে এই মূর্তিগুলো বের করা হবে। তখন সাহাবারা কাবার মধ্যে থেকে এই সবগুলো মূর্তি একে একে বের করতে লাগলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুটি মূর্তি এনে রাখা হলো, যেগুলো হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের ছিলেন। তো তাদের হাতে তীর ধনুক দেওয়া অবস্থায় সেই মূর্তিগুলো ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লানত কুরাইশদের উপরে, আল্লাহি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কখনোই ভাগ্য নির্ধারক তীর ছুটতেন না। তারপর তিনি তার হাতের লাঠি নিয়ে সেই মূর্তিগুলো ভাঙতে লাগলেন, আর সেই প্রসিদ্ধ কোরআনের আয়াতটি তিনি বলতে লাগলেন, ওই যে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সুর দিয়ে বলেন নাই, তিনি খুব রাগান্বিত অবস্থায় এই কোরআনের আয়াতটি বলেছিলেন। অর্থাৎ সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই। তো আশা করি এই ভিডিওতে আমি প্রমাণ করতে পেরেছি যে কাবার আশেপাশে বা কাবার মধ্যে যে মূর্তিগুলো ছিল সেগুলো কখনোই কোনোদিনও হিন্দু কোনো দেবদেবীর মূর্তি ছিল না। আশা করি আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, এখন থেকে যদি আপনাদেরকে কেউ এই ধরনের প্রশ্ন করে বা এই ধরনের ক্লেম করে যে কাবার মধ্যে হিন্দুদের দেবদেবীর মূর্তি ছিল, আপনারা তাদেরকে মুখ্যম জবাব দিতে পারবেন। আর হিন্দুদের যে দাবি ছিল, তো আমি মনে করি যে সেই দাবি একদম ভেঙে চড়ে খান হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।